হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি বাটাবাটি ঝামেলা ছাড়াই একটা রেসিপি। তো দেখি আমি কী করছি। তো এখানে দেখো, প্রথমে আমি নিয়েছি অনেকগুলো মরলা মাছ। তো মরলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে মাছগুলো এখন সুন্দর করে মেখে নিচ্ছি। যেহেতু ছোটো মাছ, খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো এরকম ছোটো মাছ অনেক রকমভাবে রান্না করা যায়। তো প্রথমে দেখো, আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তো কড়াইটা আমার বেশ সুন্দর করে আমি গরম করে নিয়েছি। তেলটা অনেকটাই গরম আছে, নয়তো ছোটো মাছ ভেঙে যাবে। তো এইভাবে করে আমি সমস্ত মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি, আর এক পিঠ হয়ে গেছে দেখো। তো এইভাবে খুন্তির সাহায্যে আমি আস্তে করে উল্টে দিচ্ছি, কারণ খুবই ছোটো মাছ আর হালকা ভাজা করব। যেহেতু আমি একসাথে অনেকগুলো দিয়েছি, তো একভাবে সুন্দর করে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এখন আরেক পিঠে হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তো মাছগুলো তখন আমার দু পিঠে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, না কড়া না একদমই কাঁচা আছে। তো এখন মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিয়ে আর দিয়ে দিলাম আর একটু তেল। তেলটাও বেশ অনেকটা গরম আছে। তো এখন দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি ফোড়ন আর কালো জিরা ফোড়ন। তো সেটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। আর এখানে দেখো, বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আর থেতো করা রসুন, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এই রান্নাটা অনেকটা পেঁয়াজ লাগে, তো পেঁয়াজ দিয়ে বেশিরভাগ রান্নাটা হয়। আর যতটা পেঁয়াজ দিবে তত টেস্ট হয় এই রান্নাটা। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তখন পেঁয়াজটা কিন্তু একদম কড়া ভাজা করিনি, জাস্ট একটু নরম হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। তো এই বেগুন দিয়েই শুধু রান্নাটা হবে, এর মধ্যে আর কোনো সবজি দিব না। আর এই রান্নাটা খেতে না ভীষণ টেস্টি হয়, তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে। এখন পেঁয়াজের সাথে বেগুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিব কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর একটু বেগুনটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ এই রান্নাটা বেশি ঝোল ঝোল হবে না, একদম শুকনো শুকনো হবে। তাই বেগুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে জল। যেহেতু বেগুন খুব সহজে নরম হয়ে যাবে, জল দিয়ে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো হিট কমিয়ে। তো হিটটা বেশি বাড়িয়ে রাখা যাবে না, কারণ অল্প জল দিয়েছি, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মিডিয়াম হিটে আমি একটু টাইম ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো, আমার একদম ঝরঝরে আর রেডি হয়ে গেছে। বেগুনগুলো গলে যায়নি, একটু হালকা হাতে নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে খাবে, আর অবশ্যই কিন্তু জানাবে।